হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ 25শে নভেম্বর, 25/11/2025, শনিবার রাত। আর আমি আছি তোমাদের সাথে তোমাদের প্রিয় হরর ইউটিউব চ্যানেল অভিশপ্ত রাতে। আজ তোমাদের সাথে এক ভারী অদ্ভুত অলৌকিক ঘটনা আমি শেয়ার করতে চলেছি। ঘটনাটি আমাকে পাঠিয়েছে পূর্ব হাওড়া থেকে পূরবী দাস। ঘটনাটি পূরবী দাসের সাথেই ঘটেছিল 2019 সালের গোড়ার দিকে। ঘটনাটা পুরোটা তোমরা মন দিয়ে শোনো, এক সেকেন্ডও স্কিপ করবে না, তাহলে ঘটনাটার পুরো মজা তোমরা পাবে না। ঘটনাটা এরকম, সেই সময় পূরবী দাস উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। উনি হাওড়ার একটি হোস্টেলে থাকতেন। আমি এখানে হোস্টেলের নামটা উল্লেখ করছি না সিকিউরিটির কারণে। যাই হোক, তো পূরবী দাস হোস্টেলে যে রুমে থাকতেন সেই রুমে দুজন রুম পার্টনার ছিল পূরবীর। এক ছিল পৃথা, আরেকজনের নাম ছিল সৃজা। এই তিনজন ওরা একটা রুমেই থাকতো। বিষয়টা হলো যে তোমাদের গার্লস যে হোস্টেলটা ছিল হাওড়াতে, সে গার্লস হোস্টেলের ব্যাপারে দু একটা কথা বলে রাখি, তাহলে তোমাদের ঘটনাটা বুঝতে সুবিধা হবে। গার্লস হোস্টেলটা ছিল ওদের স্কুলের ঠিক পেছন দিকটাতে, একদম ফাঁকা জায়গাতে, এবং চারিদিকে যদিও কম্পাউন্ড ওয়াল দিয়ে ঘেরা ছিল, তবুও জায়গাটা ছিল ভীষণ থমথমে, নিশ্চুপ। আর ওই যে হোস্টেলটা, ওই হোস্টেলটার আকৃতি ছিল অনেকটা এল আকৃতির। ইংলিশ লেটার যে এল আছে, সে এল আকৃতির ছিল সেই হোস্টেলটি। তোমরা যদি এল লেটারটার কথা একটু ভাবো, কল্পনা করো, তাহলে একদম নিচে যে তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা পড়ে এলের, তার একদম যে তোমার ডান দিকের যে ছোট্ট স্টিকটা পড়ে এলের, তার মাথাতে ছিল ওই হোস্টেলটি। আর পেছনে যে 90 ডিগ্রি উপরের দিকে যদি তোমরা যাও, তাহলে এলের যে পার্টটা পাবে সেটা ছিল অ্যাকচুয়ালি করিডর। আর করিডরের একদম শেষ মাথায় ছিল ওদের ওয়াশরুম। এখন প্রশ্ন হলো যে ওই যে গার্লস হোস্টেলটা ছিল ওটা ছিল 3 তলা, 3 স্টোরিড। তো পূরবী, পৃথা আর সৃজা যে রুমটাতে থাকতো সেটা ছিল ফার্স্ট ফ্লোরে। ওই হোস্টেলের বিষয়ে দু একটা কথা ওরা হোস্টেলে গিয়েই শুনেছিল। ওরা হোস্টেলে থাকতো 2018 থেকে, আমি 2019 সালের কথা বলছি। অর্থাৎ ওরা তখন উচ্চ মাধ্যমিকের ফাইনাল প্রিপারেশন নিচ্ছিল। প্রায় 1 বছর হয়ে গিয়েছিল ওরা হোস্টেলে আছে। তো মধ্যিখানে ওরা এরকম কিছু কথাবার্তা শুনেছিল, এটা গুজব কিনা ঠিক ওরা বুঝতে পারছিল না। সেটা হচ্ছে যে রাত্রিবেলা ওই যে ওয়াশরুমে যাওয়া, করিডরের মধ্যে দিয়ে অনেকটা লম্বা হেঁটে যেতে হবে, তোমরা এর লেটারটা ভাবলেই বুঝতে পারবে। তো ওই লম্বা করিডর দিয়ে ওরা যে ওয়াশরুমে যেত, ওই করিডরটা ছিল ভীষণ ক্রিপি। ক্রিপি অর্থাৎ লম্বা যে করিডরটা ছিল, সে করিডরটার দুপাশটা ছিল খালি, জাস্ট একটা সিমেন্টের বেসমেন্ট ছিল, আর ওপরে ছিল ছাদটা। ভীষণ লম্বা জায়গা, আর যতটা পরিমাণে আলো থাকার কথা, যথেষ্ট পরিমাণে আলো সেখানে ছিল না। আর বিষয়টা হচ্ছে যে টোটাল যে ফ্লোরটা, সেখানে বাইরের লাইট বলতে কোনো বাইরের স্ট্রিট লাইট ছিল না, কারণ আমি আগেই বলেছি যে হোস্টেলটা ছিল স্কুলের ঠিক পেছনের দিকে, আর সেখানে কোনো রাস্তা ছিল না আশেপাশে। অটোমেটিক্যালি স্ট্রিট লাইটের প্রশ্নই ওঠে না। স্ট্রিট লাইট রাত্রিবেলা জ্বললে যে একটা রিফ্লেকশন পড়ে, ন্যাচারাল রিফ্লেকশন, সেটাও ছিল না। অর্থাৎ স্কুল অথরিটি ওখানটাতে যতগুলো আলো লাগিয়েছিল সিলিংয়ে, সে কটা আলোই ছিল ওদের সাহারা একমাত্র। আর সেখানে লম্বা করিডরে মোট 3টে আলো ছিল, তার মাঝখানের আলোটা ছিল ফিউজড। এবার কর্তৃপক্ষকে ওরা বারবার বলা সত্ত্বেও খুব একটা ব্যবস্থা ওরা নেয়নি বা নিতে চায়নি। মাঝখানে এরকম একটা ব্যাপার হয়েছিল যে চিঠি চাপাটি করে, প্রিন্সিপালকে রিকোয়েস্ট করে, ধর্ণা দিয়ে ইত্যাদি করে ওরা মাঝখানের আলোটা রিপ্লেস করার ব্যবস্থা করেছিল, কারণ কোনো একটা ফিশি কারণে সে আলোটা কেটে যায়।
অর্থাৎ ওখানে কোনো আলো লাগালেই আলোটা কেটে যেত। এখন কেন কেটে যেত, এই যে এক্সপ্ল্যানেশন, রিজন, এটা ওরা জানতো না বা ওদেরকে কেউ বলেনি। তো যাই হোক, মাঝখানের আলোটা জ্বলতো না। শুরুর দিকে একটা আলো ছিল আর ওয়াশরুমে ঢোকার মুখে একটা আলো ছিল, কিন্তু সে আলোগুলো ছিল বাল্ব, অর্থাৎ টিউব লাইট বা জোরালো কোনো ভেপারের আলো নয়, জাস্ট টিমটিমে দুটো বাল্ব জ্বলতো। সেখানে পাওয়ার যথেষ্ট কম ছিল, মাঝে মাঝে ফ্লিকারও করতো, এমনিও দূর থেকে দেখলে একটু ক্রিপি, ভয়ই লাগতো আর কি। তো যাই হোক, ওরা সেই রাত্রিবেলা যখনই ওরা বাথরুমে যেত, ওয়াশরুমে যেত, তো ওদেরকে সেই লম্বা করিডর ক্রস করেই যেতে হতো। আর পূরবী ছিল বেসিক্যালি একটু ভীতু টাইপের, একটু ভীতু বলতে আরশোলা দেখে ভয় পাওয়া, তারপরে হচ্ছে তোমার স্পাইডার দেখে ভয় পাওয়া, এই বিষয়গুলো ওর মধ্যে কিন্তু ছিল ছোটবেলা থেকেই। যাই হোক, ভয় পাওয়াটা একটা সহজাত কারণ মানুষের, অনেকেই আমরা ভয় পাই, ভয় পাওয়াটা ন্যাচারাল। তো ওরকম পরিবেশে পড়লে আচ্ছা আচ্ছা মানুষও হয়তো ভয় পেয়ে যাবে। কথার কথা আমি বললাম। তো পৃথা আর সৃজা সেই তুলনায় পূরবীর থেকে একটু সাহসী ছিল। তো যখনই পূরবী ওয়াশরুমে যেত রাত্রিবেলা, তখনই পৃথা অথবা সৃজা কাউকে ডেকে তুলে তার সাথেই যেত, বা কোনো কোনো সময় ওরা তিনজন একসাথে যেত। আমি যেদিনের কথা তোমাদের বলছি, পূরবী দাস আমাকে যেমনটা বলেছে ইনস্টাগ্রামে, ঘটনাটা হচ্ছে একটা বর্ষার রাত। তো সেই বর্ষার রাতেই ওরা তিনজনে ওয়াশরুমে যায়। সময়টা পূরবী যেটা ইনস্টাগ্রামে বলেছে, সময়টা ও ঠিক মতো খেয়াল করেনি, হয়তো রাত 2-2:30 এরকম হবে। তো ওয়াশরুমে যায় তিনজনে। সে ওয়াশরুমে যখন ওরা পৌঁছয়, মাঝখানে আলোটা ন্যাচারালি জ্বলছিল না সেই রাতেও, ওই দুটো আলোই সাহারা ছিল, তাও আলোর খুব একটা জোর ছিল না। আমি আগেই বলেছি সেগুলো কম ওয়াটেজের কোনো বাল্ব হবে, টিমটিমে আলো, তাও মাঝে মাঝে সেগুলো ফ্লিকার করতো। ভালো কথা। তো পূরবী দাস বাথরুমে গিয়েছিলেন, আর পৃথা সৃজা বাইরে দাঁড়িয়ে পরস্পর কথা বলছিলেন। তো কিছুটা সময় পার হয়ে গিয়েছিল। তো পূরবী দাস করেছেন কি, যেহেতু ওখানে আশেপাশে আর কেউ ছিল না, ওরা তিন ফ্রেন্ডই ছিল, তাই জন্য ও দরজাটা ভেতর থেকে বন্ধ করেনি, জাস্ট আবজিয়ে রেখেছিল। তো পৃথা আর সৃজা পার্সোনাল কথাবার্তা বলছিল আর কি, স্পেশালি পূরবীর এই ভয় পাওয়া, অযথা ভয় পাওয়া, অকারণে ভয় পাওয়া, এই সমস্ত ব্যাপারে ওরা পরস্পর আলোচনা করছিল। তো কিছুটা সময় পাস হয়ে যায়, পূরবী আর ভেতর থেকে বেরিয়ে আসে না। এখন দেখো, বিষয়টা হচ্ছে আমরা ওয়াশরুমে দুটো কারণে যাই, ছোট বাইরে পেলে আর বড় বাইরে পেলে। এখন প্রশ্ন হলো, ছোট বাইরে পেলে হয়তো সময় কম লাগে, বড় বাইরে পেলে একটু সময় লাগে। তো পৃথা অ্যান্ড সৃজা হয়তো ভেবেছে যে বড় বাইরের ঘটনাই হয়তো ঘটছে, সেই কারণে পূরবীর বেরোতে দেরি হচ্ছে। ওরা বেশ কিছুক্ষণ ওয়েট করে, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট, এরকম সময় পার হয়ে যায়। এবার বুঝতেই পারছো, ন্যাচারালি 2-2:30 যখন বাজে, সবারই ঘুমে চোখ ভেঙে যাচ্ছে, তাই নয় কি? তো পৃথা সৃজা অনেকটা ধৈর্য হারিয়ে ফেলে, আর তারা পূরবীকে ডাক দেয় যে, কিরে পূরবী, তোর হলো? ভেতর থেকে কোনো সাড়া আসে না। ওরা আবার ফার্দার ডাকে, কিরে ঘুমিয়ে পড়লি নাকি? ভেতর থেকে কোনো সাড়া আসে না। অদ্ভুত ব্যাপার। পৃথা সৃজা, যেহেতু দরজাটা ভেতর থেকে লক করা ছিল না, আবজানো ছিল, পৃথা সৃজা সে দরজাটা ধাক্কা দিয়ে খুলে দেয়, খুলে দিয়ে ভেতরে ঢুকে ওদের চক্ষু চড়ক গাছ। বন্ধুরা, তোমরা আন্দাজ করতে পারছো কি ওরা ভেতরে কি দেখে থাকবে? তবে শোনো, ওরা দুজনেই একসাথে দেখে যে ওয়াশরুমের ভেতরে কেউ নেই। পুরো ওয়াশরুম এর মেঝে খটখটে শুকনো। বাথরুম ইউজ করলে যে মেঝেতে জল পড়ে থাকে তার লেশ মাত্র নেই। দেখো, একজন যদি দেখে থাকে, আমরা ধরতে পারি যে এটা হয়তো চোখের ভুল, সে ভুল দেখেছে। কিন্তু দুজন একসাথে একই ঘটনা দেখেছে, এটা কি চোখের ভুল হতে পারে?
ওরা সাথে সাথে পরিস্থিতি বেগতিক বুঝে ওরা ভেতর থেকে বেরিয়ে এসে এক ছুটে পুরো করিডরটা এক নিঃশ্বাসে পার করে ওরা যখন সেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা ক্রস করে ওরা তাদের নিজেদের রুমে এসে ঢোকে, তখন ওরা রীতিমতো হাঁপাচ্ছে আর ঘামছে। হ্যাঁ, আমি আগেই বলেছি ওটা ছিল বর্ষার একটা রাত। তো ন্যাচারালি তোমরা বুঝতে পারছো বর্ষাকালে ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা থাকে, যেহেতু বাইরে বৃষ্টি পড়ে। ঠিক আছে, এবার ওই রকম একটা ঠান্ডা মনোরম একটা আবহাওয়া, আমি বলবো ভ্যাপসা গরম যেখানে নেই, প্রচণ্ড শীতও নেই অবশ্যই, কিন্তু ওয়েদার যথেষ্টই কোজি, যথেষ্টই কমফোর্টেবল। তো ওই রকম ওয়েদারে ঘাম হওয়াটা একটা অস্বাভাবিক ঘটনা। তো পৃথা অ্যান্ড সৃজা রুমের মধ্যে ঢুকে হাঁপাতে থাকে আর ভেতরে আলোটা জ্বালিয়ে ওরা যেটা দেখে সেটা আরো বেশি ক্রিপি, আরো বেশি ভয়ের। কি দেখে যেন? পূরবী নিজের বিছানাতেই শুয়ে রয়েছে। তখন ওরা ভাবে হয়তো পূরবী প্র্যাঙ্ক করলো না তো, কোনোভাবে হয়তো ওদের চোখের দৃষ্টি এড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আস্তে আস্তে হেঁটে, হ্যাঁ, শব্দ না করে নিজের রুমে এসে শুয়ে পড়েনি তো। কিন্তু এটাও তো ইম্পসিবল। পৃথা অ্যান্ড সৃজা একদম দরজার মুখে দাঁড়ানো, যদি বেরোতোই পূরবী, ওদের চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। তর্কের খাতিরে ধরলাম যে হয়তো ওদের চোখে ঘুম ছিল, ওরা খেয়াল করেনি পূরবী ওখান থেকে বেরিয়েছে সিধা হেঁটে বা দৌড়লে হয়তো পায়ের শব্দ হতো, ওরা টের পেয়ে যেত। হেঁটেই হয়তো ওই করিডর ক্রস করে যে রুমে এসে পৌঁছে শুয়ে পড়েছে। এটা হয়তো একটা ফ্রেন্ডলি প্র্যাঙ্ক। তো পৃথা অ্যান্ড সৃজা পূরবীকে চেপে ধরেছে, ঘুম থেকে টেনে তুলেছে, ওকে টেনে তুলে জিজ্ঞেস করছে যে কিরে, আমাদেরকে যে নিয়ে গেলি সাথে করে, তুই বাথরুমে গেলি, ওয়াশরুমে গেলি, এবার আমরা বাইরে দাঁড়িয়ে আছি, তুই ভেতরে গেলি, কখন বেরিয়ে এলি, কই আমরা তো টের পেলাম না, তাহলে এরকম করলি কেন আমাদের সাথে? পূরবীর চোখ মুখ দেখে ওরা বুঝতে পারলো যে পূরবী আকাশ থেকে পড়েছে। একই তো ঘুমের চোখ, দ্বিতীয় কথা এরকম যদি মাঝরাতে কেউ প্র্যাঙ্ক করে, ভোর রাতে বলবো প্র্যাঙ্ক করে, তাহলে কি কারো মেজাজ ঠিক থাকে? পূরবী খেপে গেল। পূরবী বলছে, কি যাতে বলছিস মাঝরাতে, আমি আবার তোদের কখন ডেকে নিয়ে গেলাম? এই হচ্ছে বিষয়টা, এই হচ্ছে পুরো ঘটনাটা। বন্ধুরা, তোমরাই বলো যে অ্যাকচুয়ালি পৃথা অ্যান্ড সৃজার সাথে কি ঘটেছিল। কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না যে পৃথা অ্যান্ড সৃজার সাথে আসলে ঘটেছিল কি। আর গল্পটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি গল্পটা সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটাকে একটা লাইক করো, যতটা সম্ভব শেয়ার করা যায় সেটা তোমরা করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো, এটাই অনুরোধ। গুড নাইট, শুভরাত্রি, তোমাদের রাত শুভ হোক।